কথায় বলে অভিনেতা অভিনেত্রীরা নাকি সঠিক সময়ে কোনো অনুষ্ঠানে আসেন না, কথা দিয়েও কথার দাম নেই তাদের কাছে। তবে এই অভিনেত্রী একটু আলাদা। বলেছিলেন গল্প করবেন, সঠিক সময়েই এলেন ক্যামেরার সামনে। শহরের এক অভিজাত ক্লাবে শ্রাবণের দুপুরে আড্ডা দিলাম তার সাথে। আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি, অর্থাৎ পর্দার সুবর্ণলতা। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আর তোমার সঙ্গে এতক্ষণ পর যে কথা হচ্ছে এতে তো আরো ভালো লাগছে। কাঁটায় কাঁটায় অনেকদিন আগে শুটিং হয়েছে। কাঁটায় কাঁটায় বললে তোমার প্রথম কিসের কথা মনে পড়ে? আমার ডেফিনেটলি মনে পড়ে আমার ফার্স্ট সিনটার কথা, ফার্স্ট শট যেটা আমার ছিল আমার মেয়ের সঙ্গে একটা দৃশ্য। খুব ভালো লেগেছে ওটা শ্যুট করতে। ওটাই আমার ফার্স্ট মেমোরি অফ কাঁটায় কাঁটায়। দার্জিলিংয়ে অনেকগুলো দিন ছিলে, এক্সপ্লোর করতে পেরেছো? হ্যাঁ, পেরেছি, কারণ আমরা এতজন আর্টিস্ট তো মানে এক একদিন অনেকের আমাদের গ্যাপ থাকতো। আজকে আমাদের কজনের গ্যাপ, আবার অন্য দিন অন্য কারোর জন্য, তখন আমরা ছুটি পেতে বেরিয়ে পড়তাম এদিক ওদিক ঘুরতে। শপিং করেছো? আমি খুব না শপিং করি। আমি কোনো জায়গায় গেলে শপিংয়ের থেকেও বেশি ভালোবাসি জায়গাটাকে ঘুরে দেখতে। যদিও দার্জিলিং প্রচুরবার যাওয়া, তবুও ওখানে গেলে গ্ল্যানারিজে না গেলে, ক্যাভেন্টার্সে না বসলে, মলে না গেলে দার্জিলিং ঘোরা সম্পূর্ণ হয় না। সো ডেফিনেটলি সেটা করেছি। তুমি বলে অনেকবার তুমি দার্জিলিং গেছো, তো এখন অনেকেই বলছে দার্জিলিং নাকি আস্তে আস্তে বদলে যাচ্ছে। তোমার চোখে কি ধরা পড়েছে এই বদলটা? প্রথম কথা, এত ঘিঞ্জি হয়ে যাচ্ছে, মলে পা রাখা যায় না। মলটা একটু অন্যরকম দেখতে হয়ে গেছে। আমরা যখন আগে যেতাম ঘুরতে বা শুটিং করতে, মলের চেহারাটা একটু অন্যরকম ছিল। আর গরম, দার্জিলিংয়ে গরম পড়তে শুরু করেছে। মার্চ মাসেও দার্জিলিংয়ে আগে একটা হালকা কার্ডিগান পরতে হতো, এবার গরম পেয়েছি। একটু শুটিং এর অভিজ্ঞতাটা বলো, এতজনের সঙ্গে শুট করলে কেমন লাগলো? আমরা সারাক্ষণই আর কি ভাজলামও করতাম আমরা। এমনকি মানে আমার মনে আছে একদিন আমরা স্টুডিওতে শ্যুট করছি, আমার পায়েলও রয়েছে, পায়েল ওইদিকে, ওর শট নেই, আমার শট রেডি হচ্ছে। আমি পায়েল ঘুমিয়ে পড়েছে, করি পায়েলের মাথায় কিছু একটা রেখে ক্যামেরাম্যানকে বলছি, স্টিলের ক্যামেরাম্যানকে বলছি ছবি তুলে রাখি। সো এরকম অপুদা সবার পেছনে লাগতো, ওটা তো পায়েলকে পায়েলই বলেই ডাকতো। তো অনেকেই বলে মেয়েরা যখন একসাথে থাকে, স্পেশালি অনেকগুলো মেয়ে, একটু গসিপ হয়। তোমাদের মধ্যে কি সেটা হয়েছে? না, আমাদের মধ্যে গসিপ হয়নি। কারণ গসিপের প্রথম কথা অবকাশ ছিল না, আমরা নিজেদেরকে নিয়ে এত মত্ত ছিলাম শুটিংয়ের বাইরে। আর দ্বিতীয় কথা, আমি গসিপ এন্টারটেইন করি না, তাই আমার সঙ্গে কেউ গসিপ করে আনন্দও পায় না। ছোট পর্দাকে কতটা মিস করো? যখন যেটাতে কাজ করি না তখন সেটাকেই মিস করি। ভালো চরিত্র হলে নিশ্চয়ই করবো। তার মানে দর্শকরা যে অনেকদিন ধরেই জানতে চাইছিলেন অনন্যাদি আবার কবে ফিরবে, ভালো চরিত্র পেলে কিন্তু দেখা যাবে, তাই তো? আচ্ছা, তোমার পরবর্তী আর কি কি প্রজেক্ট আসছে? আমার দুটো ছবি রিলিজ করার কথা এই বছর, সো লেটস সি, ফিঙ্গার্স ক্রসড। তোমাকে একটু কম দেখা যাচ্ছে ইদানিং, মানে তোমার অনুরাগী যারা তোমায় খুব ভালোবাসে তারা বলছে যে এত ভালো অভিনেত্রী কিন্তু একটু কম দেখা যাচ্ছে, এর কারণটা কি? তুমি বলে বলে ক্লান্ত, মানে ইদানিং আমাকে চিরকালই কম দেখা যায়, কারণ প্রত্যেকবারই ইন্টারভিউতে সবাই এটাই জিজ্ঞেস করে আমাকে কেন কম দেখা যায়। আর এটার উত্তরগুলো বোধ আমার দর্শকের মুখস্থ হয়ে গেছে। সবাই এত ভালোবাসে, কেন দেখা যাচ্ছে না? দর্শকের মুখস্থ হয়ে গেছে উত্তরটা, যে আমি খুব পছন্দের চরিত্র না হলে বা একটা বেসিক গল্পটা খুব পছন্দ না হলে আমি কমফোর্টেবল বোধ করি না। তোমার কি নিজস্ব একটা কমফোর্টেবল জোন আছে, মানে তার বাইরে বেরোবেন এরকম কোনো ব্যাপার আছে? না, সেরকম না, চরিত্রটাকে পছন্দ হতে হবে। আচ্ছা, কাঁটায় কাঁটায় নিয়ে আমাদের দর্শকদের একটু কিছু বলে দাও। কাঁটায় কাঁটায় আমার মনে হয়, আমি যেটুকু দেখে বুঝেছি যে আমাদের গল্পটা পড়ে আপনাদের যতটা ভালো লাগবে বা লেগেছে, সিনেমা এই সিরিজটা দেখেও আপনাদের ভালো লাগবে আশা করি, কারণ খুব যত্ন করে বানিয়েছেন জয়দীপদা। আর আমার মনে হয় এই থ্রিল এলিমেন্টটা, সাসপেন্সের এলিমেন্টটা যথেষ্ট রকমভাবে পাবেন আপনারা। থ্যাংক ইউ।